বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ। যদি 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় তবে বর্তমানে পিতার বয়স কত? অপশন এ 15 বছর, অপশন বি 19 বছর, অপশন সি 24 বছর, অপশন ডি 12 বছর। এখানে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে বলতে পারি বর্তমানে পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হচ্ছে 6 বছর। তাহলে এখানে পিতা পুত্রের বয়সের পার্থক্য 5 বছর। 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 6 বছর পরে পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হচ্ছে 3 বছর। তাহলে এখানে পিতা পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 2 বছর। এইবারে এই পার্থক্য 5 এবং 2 এই দুটোকে সমান করতে গেলে আমরা প্রথমে 5 এবং 2 এর লসাগু করব। কত হবে? 10। তাহলে 5-এর পরিবর্তে যদি আমাদের এখানে 10 আনতে হয়, সবাইকে যেন 2 দিয়ে গুণ। তাহলে 6 দুগুণি 12, 5 দুগুণে 10, 2 একে 2। 2 এর পরিবর্তে যদি 10 আনতে হয় তাহলে সবাইকে যেন 5 দিয়ে গুণ। 3 5-এ 15, 5 একে 5। অর্থাৎ এখন এদের মধ্যে সারি বরাবর বয়সের পার্থক্য সমান হয়ে গেছে। এরপরে বর্তমান এবং 6 বছর পর, এখানে পার্থক্য হচ্ছে 6 বছর, কিন্তু এই যে 12 বছর এবং 15 বছর এখানে পার্থক্য কত? এখানে পার্থক্য হচ্ছে 3। তাহলে 3 থেকে যদি 6তে আসতে হয় তাহলে কী করবো? সবাইকে 2 দিয়ে গুণ করবো। তাহলে 12 দুগুণি 24, 10 দুগুণি 20, 2 দুগুণি 4। এখানে 15 দুগুণি 30, 10 দুগুণি 20, 5 দুগুণি 10। তাহলে এই বরাবর পার্থক্য 20 এবং এই বরাবর কিন্তু পার্থক্য 6, এখানেও পার্থক্য 6। তাহলে বলবো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। আমাদের চেয়েছে পিতার বর্তমান বয়স কত। এখানে পিতার বর্তমান বয়স 24 বছর এবং পুত্রের বর্তমান বয়স 4 বছর। যেহেতু পিতা চেয়েছে তাহলে পিতার বর্তমান বয়স 24 বছর, বা বলবো এখানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর।